রাঘং বিশ্বভাং আয়নো ধরণীকা মুখলাম। गुड मर्निंग फ्रेंड, वेलकम बैक टू माई चैनल पम्पास लाइफस्टाइल। आबार एक नतून भिडियोर संगे सबाइके जानाई अनेक अनेक वेलकाम। तो चलो आजकेर होच्छे सकाल थेके शुरू करलाम भिडियोटा। और ये भिडियोटा करছে কিন্তু মেয়ে, এখনও আমি কিন্তু ঘুম থেকে উঠিনি। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার জন্য হচ্ছে আমি বাপের বাড়িতে আছি, তো সেখানেই পুজোটা হচ্ছে। দেখো লক্ষ্মীনারায়ণ পুজো হবে, যেটা সিন্নি দেওয়া হবে, তো সেই পুজোটাই হচ্ছে। আর এটা তেমন একটা বড় করে পুজোটা হচ্ছে না, তো তাই মানে সিন্নি দেওয়া এটা যতটা করতে হয় বুদ্ধ পূর্ণিমাতে তেমনই হচ্ছে পুজোটা হচ্ছে। তো চলো আজকে সারাদিন কী করছি তোমাদের সঙ্গে অল্প একটু করে শেয়ার করব। তো বলেছিলাম যে আগের দিন যে বাপের বাড়ি যাব, ওখানে গিয়ে কিছুটা শেয়ার করব তোমাদের সঙ্গে, যে ওখানে কোথায় কোথায় একটু ঘুরতে যাই বা আশেপাশে কেমন পরিবেশটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম। তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি। এখানে পুজো কমপ্লিট আর প্রসাদ নিয়ে মা বসে গেছে। তো এবার আমরা প্রসাদটা খাবো, খাওয়া দাওয়ার পরে কিন্তু মা এবার যাবে রান্নার জোগাড় করতে। তো আজকে তো যেহেতু পূর্ণিমা মানে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য নিরামিষ রান্না। তো এখানে নিরামিষ রান্নার জন্য মা সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে আর আমি বসে আছি। তো বসে বসে কি করব, এখানে হচ্ছে আমার ভাইপো মানে জেঠুর নাতি হয়, তো সে যে একটা টিয়া পাখি কিনেছে সেটাকেই নিয়ে এসছে আমাদের বাড়িতে। সেটা নিয়ে এখন মেয়ে ভাইজি সব খেলা করছে, আমিও একটু বসে আছি। দেখো পাখিটা এখন বাচ্চা আছে, কথা শেখেনি আর ভালোভাবে বড়ও হয়নি, কালারটা ওই জন্য ডিপ লাগছে না। তো দেখো কত সুন্দর পাখিটা। এখানে কিন্তু আমি যে কদিন আছি সেই কদিনই কিন্তু পাখিটা রোজ মেয়ে ওকে খাওয়াতো। তো দেখো এমনি কিন্তু একটু একটু মুখে আওয়াজ করছে, বাচ্চা যেহেতু, তো বড় হলে তো কথা শিখবে। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শোবো, আর একটু একটু আকাশটা মেঘলা মেঘলা লাগছে, তো দেখা যাক কি হয় এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি শুয়ে আছি একটু, আর আমার একটু শরীরটা খারাপ লাগছে। তো ঠাকুরের যে সিন্নি প্রসাদ আমি খুব ভালোবাসি, খেয়েছি, খেয়ে একটু প্রবলেম হচ্ছে, গ্যাস গ্যাস মতন হচ্ছে, যার জন্য আমি কিন্তু একটু শুয়েছি দুপুরবেলা। আর
আর তারপরে দেখা যাক কী হয়। তো দেখো এখানে কিন্তু আমি ছাদে এসেছি, ছাদে কেমন একটা ঝড়ঝড় মতন হচ্ছে আর মেঘও করেছে, যার জন্য ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘর থেকে চলে এসেছি ছাদেতে। আমি একাই এসেছি, চারিদিকটা কেমন একটা অন্ধকার হয়ে এসছে আর ঝড় উঠেছে। তো দেখো কেমন ওয়েদারটা। একটু শুয়েছিলাম, আর কি কি রান্না হয়েছে কি খাওয়া হলো কিছুই মনে নেই ভিডিও করতে। তো খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না যে মা কী কী রান্না করেছে। তো আজকে নিরামিষ, বুদ্ধ পূর্ণিমার জন্য পুজো হয়েছে বাড়িতে, দেখলে তখন আমি ঘুমাচ্ছিলাম, যদিও ভিডিওটা মেয়ে করেছে। এখন একটু ছাদে এলাম, মেঘ করেছে, কেমন একটা ঝড় উঠেছে, দেখো কত হাওয়া হচ্ছে, রোদ্দুরটা চলে গেছে, এই জন্য একটু ছাদে এলাম। বিকালের দিকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, একটু জানি না, এখন মেঘ করছে, বৃষ্টি বৃষ্টি আসবে হয়তো। ওই গাছটায় আম পেকেছে, আম পড়ে গেছে, এই যে গাছটা আম পড়েছে। তো ঝড় হচ্ছে বলে একটু ছাদের দিকে এলাম, ছাদটা কিন্তু গরম, ছাদের মেঝেটা একদম গরম। চলো বিকালে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি। তারপর দেখো এখানে গাছ থেকে আমি আম পাড়ছি, আর আমাদের এই গাছটায় হচ্ছে আমগুলো এত মিষ্টি, কাঁচাবেলায়ও আর তারপর পাকলেও তো আরও তো দেখতে হবে না, এত মিষ্টি। তো এখান থেকে আমরা একটা আম পেড়ে নিয়েছি, দেখো কি বড় আম। এই আমটা নিয়ে কিন্তু আমরা 4 জন হাঁটতে যাব আর খেতে খেতে যাব। তো এখানে বৌদি, মেয়ে, আমি আর ভাইজি 4 জন মিলে যাব। তো চলো এখানে আমরা একটু ঘুরতে যাচ্ছি, হচ্ছে কোথায় সেটাও তোমাদেরকে দেখাই, চলো। আমি এখন ঘুরতে যাচ্ছি। তুই একা না, আমরা সবাই যাচ্ছি। বড়দি কোথায়? পিছনে বিড়াল আসছে। আচ্ছা তুই ওর উপর দাঁড়িয়ে পড়েছিলিস। বসো 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 বসো। তো এখন বোঝে তাই হাত দেবো তাই না, হাত দিস না, আম খাবি। তো দেখো এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার বাবার একটা জমি। তো এখানে অনেকটা আছে, এই ধার দিয়ে যেতে যেতে এখানেও আছে, আরও দূরে আছে, সেটাও দেখাবো। আর এই পাশে হচ্ছে একটা খাল। তো বৃষ্টি হয়েছে কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য কিন্তু দেখো খালের জল ভর্তি হয়ে গেছে, কত সুন্দর। আর রাস্তাটা না আছে, রাস্তার দুদিকে কিন্তু এটা কি গাছ বলে, হুগনি গাছ, তো সেই গাছ ভর্তি, কত সুন্দর। আর দেখো এখানে বাঁশের রাস্তা করা, এপার দিয়ে ওপারে লোক যাওয়ার জন্য। তো আমরা 4 জনে এই ঘুরতে এলাম। তো আরও একদিন আসার কথা আছে, জানি না এখন কি হয়। তো দেখো কত সুন্দর জায়গাটা। দেখা যাচ্ছে রে, হ্যাঁ ওই যতটা আসছে ট্রেনে ভর্তি পুরো, ওই তো ওই মাঠটা, ওই তো অতটা আসছে, আর আসছে না। আর কাছে চলো, ওই দিকটা চলো। অত দূর আসবে, দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু। কোথায় হচ্ছে? শুয়েছে রে, ওই তো হচ্ছে, এই ওই ওখান থেকে যেমন এসছে তেমনই, বেশি নিশ্চয়ই কাছাকাছি ঘোড়া ছুটোচ্ছে। কোথায় ঘোড়া ছুটোচ্ছে আমি জানি না, আমি হাত। তো দেখো এখানে যে বৃষ্টি হয়েছে না, আর জমিতে জল জমে গেছে, আর কত সুন্দর লাগছে। দূরে যে এইগুলো না কি হাঁস বলে, বুনো হাঁস, তো সেই হাঁস উড়ে এসে বসেছে, কত জমিটা পুরো ভর্তি হয়ে আছে, চারিদিকটা দেখো সাদা হয়ে আছে, খুব বড় বড়, কিন্তু দূর থেকে দেখাচ্ছি, অনেকটা জুম করেছি তাও দেখা যাচ্ছে, দেখো এরকম সাদা সাদা হয়ে আছে। তো অনেক বসেছিল, আমরা এইগুলো দেখছিলাম আর বলছিলাম। তো এখানে দেখো আমরা এখানে কিন্তু একটু বসবো, এই রাস্তার ধারে অনেক লোক ঘুরতে আসে, অনেক লোক বসে, তো এখানেও আমরা একটু বসবো। তো আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে তারপরে একটু দূরে গিয়ে বসবো। দেখো রাস্তার ধারে অনেক লোক আছে, অনেকেই আসে এখানে ঘুরতে, একটু সন্ধ্যে পর্যন্ত বসে কিন্তু তারপর চলেও যায়। তো এখানে দেখো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো দেখো এখানে আমরা কিন্তু দূর থেকে দেখালাম একটা খেজুর গাছ, দেখলে কি এটা হচ্ছে একটা খেজুর গাছ, দুটো খেজুর গাছ আছে, দেখো গাছ দুটো পুরো একদম খেজুর ভর্তি হয়ে আছে।
বলবি কিছু বল। দেখো দাঁতগুলো পড়ে গেছে, একটা দাঁত আছে না, দেখো দাঁতগুলো দেখো। সাপের মধ্যে চিপটার করছে। দেখো এগুলো বের কর, মানে এগুলো করেছে আরো আলো লাগবে বলে কিছু নিয়ে বড় করে। মামা 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 সবাই ভাবে যে কি দেব দেখা কি দেখতে পাচ্ছ? ধোঁয়া দেখো, ধোঁয়া দেখা যাচ্ছে। এই তো ধোঁয়া হচ্ছে, ধোঁয়া হবে বলে। তো এখানে দেখো কত সুন্দর আকাশটা লাগছে, একদম পরিষ্কার আর কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখানে বসে বসে একটু আকাশ দেখছিলাম, মানুষজন দেখছিলাম। তো এই এত পর্যন্ত আর তো কিছু দেখানোর নেই। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমরা কিন্তু এখান থেকে সোজা বাড়িতে যাব, গিয়ে কিন্তু আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সন্ধ্যের দিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো ছিল না। তো আমি পরে ভয়েস দিচ্ছি, তো যার জন্য সন্ধ্যেবেলা থেকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো শুয়ে পড়েছিলাম আর তার জন্য। তো চলো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, আর যে পাখিগুলো মানে হাঁসগুলো বসেছিল না সেইগুলো এই হচ্ছে উড়ে যাচ্ছে, দেখো কত বড় বড়, একদম উড়ে ওই চলে গেল ওদের বাসায়। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে যার জন্য সবাই উড়ে চলে গেল, এবার আমরাও চলে যাবো বাড়িতে। তো চলো আর তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার নেই, এবার আমরা চলে যাব। চলো এবার দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मन्टा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका मन्टा रे। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। যদি তোর